সন্ধ্যার অন্ধকার একটা গল্প ভূতের। শহর থেকে অনেক দূরে এক নির্জন গ্রাম, গহনপুর। গ্রামটি একসময় বেশ জমজমাট ছিল, কিন্তু বছর 10 আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে গ্রামের বেশ কয়েকজন মানুষ একসঙ্গে নিখোঁজ হয়ে যায়। কারো দেহ পাওয়া যায়নি। এরপর থেকে সূর্য ডুবে গেলে কেউ ঘর থেকে বের হতো না। শুভ্র একজন তরুণ লেখক, ভূতের গল্প লিখতে খুব ভালোবাসে। নতুন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা পেলে সে তো লিখেই ফেলে। গহনপুর গ্রামের রহস্যময় গল্প শুনে সে ঠিক করলো সেখানে গিয়ে কয়েকদিন থাকবে এবং সত্যতা যাচাই করবে। গ্রামে পৌঁছে দেখলো আশপাশটা বেশ নির্জন। বয়স্ক কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা তাকে সতর্ক করলো, বাবা, সন্ধ্যার পর বাইরে যাস না, আমরা অনেককে হারিয়েছি। শুভ্র হাসলো, ভূত বললে কিছু হয় না কাকু, আমি একটু ঘুরে দেখতে চাই। সেদিন রাত 10টা, শুভ্র তার ঘরের জানলার পাশে বসে লিখছিল। হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো, কেমন যেন একটা ফিসফিসানি, যেন কেউ নাম ধরে ডাকছে, শুভ্র, শুভ্র। সে চমকে উঠল। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই, শুধু ঝোপের আড়ালে সাদা একটা ছায়া কেমন যেন নড়ছে। সে ভাবছিল হয়তো কল্পনা, কিন্তু কিছুক্ষণ পর আবার ডাক এলো, এবার অনেকটা স্পষ্ট, শুভ্র, আমাকে সাহায্য করো। তার গা ছমছম করে উঠল। মনে হলো কোনো মেয়ের কণ্ঠস্বর। সে টর্চ হাতে নিয়ে এগিয়ে গেল। ঝোপের কাছে পৌঁছাতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব, চোখ দুটো লালচে, হাত উঁচু করে শুভ্রর দিকে আসছে। সে পেছাতে গিয়েও পারল না, যেন কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে। মেয়েটি বলল, আমাকে চিনতে পারছো না? আমি রিয়া, এই গ্রামেই থাকতাম। আমিও একদিন এমনই ডাক শুনে বেরিয়ে এসেছিলাম, তারপর আর ফিরতে পারিনি। শুভ্রর ঠোঁট কেঁপে উঠল। তোমার সাথে কি হয়েছিল? মেয়েটি ফিসফিস করে বলল, যে ডাক শুনলে সে আর ফিরে আসে না। তারপর ভীষণ এক হিমশীতল বাতাস এসে সব নিভিয়ে দিল। চারপাশ ঘন অন্ধকার। শুভ্র বুঝল আর তার ফেরার পথ নেই। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল শুভ্রর ঘর খোলা, কিন্তু সে নেই। টেবিলের ওপর শুধু একটা খোলা পাতা পড়ে আছে, তাতে লেখা, আমি ভুল করে ওদের ডাকে সাড়া দিয়েছি। যদি কেউ এই লেখাটি পড়ো, রাতে ডাক শুনেও বাইরে যেও না, ওরা ফিরে আসতে দেবে না। সেই রাতের পর আর কেউ শুভ্রকে